হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে রমজান মোবারক। আমি ফাতেমা আসাদ দেশি রান্না থেকে। আমি আজ রান্না করব বেগুন আলু মাছ। আমি 2 চুলায় একসাথে রান্না করব। Amrin Kaji watching. Amin Apu, thank you. আমি মাছ ভেজে নিব। মুশফিক হুসাইন ওয়াচিং, থ্যাংক ইউ। আমি 1 বাই 1 দেখিয়ে দিব আমি কী কী মশলা ইউজ করেছি। জিরা বাটা, হাফ আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচের ফালি, ছোট সাইজের টমেটো 2টি, ছোট আলু 2টি, বড় সাইজের বেগুন 1টি। যারা দেখছেন সবাইকে বলবো প্লিজ আপনাদের টাইম লাইনে আমার লাইভ ভিডিওটি একটু শেয়ার করে দেন। রোজা রেখে রান্নার ভিডিও করতে ইচ্ছা করে না, এই জন্য সারাদিন কি মাছ, এটি সি বাস মাছ, লন্ডনের লোকাল মাছ। সমস্ত মাছের সবগুলাতে পাওয়া যায়। এটি টেস্ট বাংলাদেশের পার্শে মাছের মতো, এটি যে কোনো মাছ দিয়ে রান্না করা যায়। থ্যাংক ইউ মুশফিক হুসাইন। নুসরাত শারমিন ওয়াচিং, থ্যাংক ইউ। নাফিস ওয়ার্ড ওয়াচিং, সুমাইয়া আম্মু, থ্যাংক ইউ। বেগুনের সাথে ভাজা মাছের মাছ তরকারিটা বেশি মজা লাগে, এই জন্য আমি মাছটা ভেজে নিচ্ছি। আপনারা চাইলে কাঁচা মাছ দিয়েও রান্না করতে পারেন। ইলিশ মাছ হলে আপনারা কাঁচা মাছ দিয়ে রান্না করবেন। অন্য মাছ হলে মাছটা একটু ভেজে নিলে বেগুনের সাথে মাছের টেস্টটা ভালো আসে। অনেক মানুষকে দেখতে পাচ্ছি, আমি সবাইকে বলবো প্লিজ আপনাদের টাইম লাইনে আমার লাইভ ভিডিওটি একটু শেয়ার করে দিবেন প্লিজ। অনেক অনেক লাইক সাইন দেখতে পাচ্ছি, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ঠিক মতন দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানান যারা আছেন আমার সাথে। এছাড়া আপনারা যেসব পাবলিক গ্রুপে আছেন বা প্রাইভেট গ্রুপে আছেন, আমি বলবো প্লিজ একটু শেয়ার করে দিবেন আমার লাইভ ভিডিওটি। অসংখ্য অসংখ্য। ও আম্মু থ্যাংক ইউ, অনেক অনেক লাভ তোর জন্য। আমি আদা রসুন এখনই দিয়ে দিব।
সাব্বির হাসান ওয়াচিং, ঠিকভাবে দেখা যাচ্ছে আপু, থ্যাংক ইউ নুসরাত শারমিন আপু, থ্যাংক ইউ। আমি একটু পানি দিয়ে দিয়েছি, কারণ আমি একে একে মশলাগুলো দিয়ে দিব এখন। ওয়ান টেবিল স্পুন জিরা বাটা, আপনারা চাইলে পাউডার জিরা ইউজ করতে পারেন, টেস্টের কোনো পরিবর্তন হয় না। যেহেতু আমি মশলা বেটে রান্না পছন্দ করি, এজন্য আমি বাটা জিরাটা দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিব, হলুদের গুঁড়া, সামান্য পরিমাণে মরিচের গুঁড়া কালার ভালো আসার জন্য, এবং হাফ স্পুন ধনিয়া গুঁড়া। আর কোনো মশলা দিব না, অল মশলা দেওয়া ডান। আমি শুধু কাঁচামরিচ ফালি করে রেখেছি, ওটা নামানোর আগে দিয়ে দিব। আমি আরও কিছু পরিমাণ পানি দিব। মশলা ভালো মতো কষিয়ে নেওয়ার জন্য। ততক্ষণে মাছ দেখে নিব। মাছ ভাজা অলমোস্ট ডান, আমি চুলাও বন্ধ করে দিব। 2-3 মিনিট পর আমি আবারও বলে দিই, চাইলে কাঁচা মাছ দিয়ে রান্না করতে পারেন। মুশফিক মাতব্বাড়ি কম কর, চুপচাপ দেখে যা, বেশি মাতব্বাড়ি করিস তুই। আমার ফ্রেন্ড ও চিন্তা করছে মাছ আমি যদি উল্টে না দিই পুড়ে যাবে। আমি আলুটা আরও কিছু সময় কষিয়ে নেব, লাইক 2-3 মিনিট অনলি। আমি মাছ দিয়ে দেব। অনেকে আছে তরকারি বলক উঠলে তারপরে মাছ দেন, সেটাও দেয়া যাবে, কিন্তু আমি সব সময় কষানোর আগে একটু মাছটা দিয়ে দেই। তো যেটা হয় যে মাছের টেস্টটা অনেক ভালো থাকে। ওয়াও সাইন দেখতে পাচ্ছি, থ্যাংক ইউ। সাইফুল আলম ওয়াচিং, থ্যাংক ইউ। আমি পানি গরম করে রেখেছি, আমি গরম পানি দিয়ে দিব। যে 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 পরিমাণ ঝোল রাখতে চান সেই পরিমাণে পানি দিবেন। আমি একটু গামাখা ঝোল রাখবো, এজন্য কম পানি দিয়েছি।
ঢাকনা দিয়ে ঢেকে দিব। যারা যে আপুরা আছেন তাদের জন্য ছোট্ট একটি টিপস, আপনারা রান্না করার সময় যদি প্লেন ইয়োগার্ট মুখে দিয়ে রাখেন, সেক্ষেত্রে আপনার মুখে আগুনের তাপের জন্য মুখ যে পুড়ে যায় রান্না করার সময়, ওই পোড়া ভাবটা চলে যাবে। এটি যদিও আমি কালেক্টেড ইনফরমেশান আমার বান্ধবী সুখের কাছ থেকে, কিন্তু এটি খুবই উপকারী, আপনারা এটি করে দেখবেন। আমরা সবাই উপকৃত হয়েছি, তো আমার কাছে মনে হলো এই টিপসটি আপনাদের সাথে শেয়ার করা উচিত। আমি বেগুনগুলি দিয়ে দিব। অনেকে আছে আলু কষানোর সময় বেগুন দিয়ে দেন, সেটাও করা যাবে, কিন্তু বেগুন কষিয়েও নেওয়া যায়, বা আপনি অনেকে আছে বেগুনের পিল করে নেন, এই ব্ল্যাক পার্টি ফেলে দেন, সেটাও করা যাবে। যেহেতু আমি ফেলি না, বা আমি আমাদের বাড়িতে মাকে কখনো দেখি নাই আমি বেগুন কষিয়ে রান্না করতে, এজন্য আমি বেগুন বলক ওঠার সময় দিয়ে দিলাম। রেসিপিটার রং খুব ভালো দেখতে লাগছে, খেতে অনেক সুস্বাদু হবে মনে হচ্ছে। হ্যাঁ মুশফিক, খেতে ডেফিনেটলি এটি অনেক সুস্বাদু হবে, কারণ আমার বেগুনের তরকারি এই পর্যন্ত যারা খেয়েছে সবাই বলেছে জাস্ট ইয়ামি, ডেলিশিয়াস, সবাই বলেছে। সবার কাছ থেকে আমি অনেক অনেক ভালো কমেন্ট পেয়েছি, এবং আমার যারা কাছের মানুষ আছে তারা সবাই বলেছে আমি কেন আমার বেগুনের কারিটি রান্না করছি না আমার লাইভে, কারণ তারা সবাই এত বেশি পছন্দ করে, এরা সবাই ইনবক্স করে বলেছে প্লিজ বেগুনের কারিটি লাইভে রান্না করে দেখান। তো সেই জায়গা থেকে আমার বেগুনের কারি রান্না করা। সবাইকে অসংখ্য ধন্যবাদ, এত সময় নিয়ে আমার রান্না দেখছেন এবং আপনাদের টাইম লাইনে শেয়ার করছেন। অসংখ্য 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 কৃতজ্ঞতা, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। আমি একটু নেড়ে দিব। বাংলাদেশ থেকে যারা দেখছেন, আমি যতদূর টাইমটা আমি দেখি নাই, আমার মনে হয় বাংলাদেশের সেরি টাইম শেষ। তারপরেও সবাই আমার রান্না দেখছেন, আমি খুবই খুশি। ইউকেতে যেসব ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলি যারা আছেন, তারা বিশেষ করে বসছেন মাত্র, তারা যে আমার রান্না দেখছেন, আমি খুবই কৃতজ্ঞ। বেগুনে প্রচুর পরিমাণ আয়রন থাকে। অনেকেই হয়তো অ্যালার্জির প্রবলেম থাকে, বেগুন খেতে চান না বা পারেন না। যদি সম্ভব হয় ফুড অ্যালার্জি টেস্ট করিয়ে নেবেন। অনেকে টেস্ট না করে গেস করেন যে বেগুন খেলে অ্যালার্জি হয়, আসলে বেগুনে সবার অ্যালার্জি হয় না। যেমন আমার বড় মেয়ের একটু অ্যালার্জির প্রবলেম আছে, কিন্তু ওর বেগুনে অ্যালার্জি নাই। তো সেক্ষেত্রে বলবো বেগুন সবার জন্য অ্যালার্জির কারণ না। আপনারা যারা বেগুন খেতে পছন্দ করেন অথচ অ্যালার্জির ভয়ে খান না, তাদের জন্য বলবো যে না, এই ইনফরমেশনটি আসলে ঠিক না। বেগুন প্রচুর পরিমাণে আয়রনযুক্ত ভেজিটেবল। যাদের আয়রন ঘাটতিতে আসেন, মোস্ট অফ দ্য
মানুষেরই মনে হয় একটু আয়রন ডেফিসিয়েন্সি থাকে, যেমন আমার আছে, আমাকে রেগুলার আয়রন ট্যাবলেট খেতে হয়, তাদের জন্য বেগুন তরকারিটি খুবই কার্যকরী তরকারি। আর সি বাস ফিশ, এটি সামুদ্রিক ফিশ তো জানেনই, ওমেগা 3। তো ওমেগা 3 মানুষের বোনের জন্য, ব্রেইনের জন্য ভীষণ রকমের একটি উপকারী সাপ্লিমেন্ট। এই সাপ্লিমেন্টটি খুব স্ট্রংলি সামুদ্রিক মাছের মধ্যে থাকে। তো সামুদ্রিক মাছ বেশি বেশি খাবেন, বেশি বেশি সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। ফোর থেকে 5 মিনিটসের মধ্যে রান্না হয়ে যাবে। আমি কিছুক্ষণ পরে টমেটো দিয়ে দিব। এবং রান্না শেষ হলে আমি একটু টালা জিরা গুঁড়া করে রেখেছি, আমি উপরে ছিটিয়ে দিব। আমি এখনই টমেটো দিয়ে দিব, কারণ বেগুন অলমোস্ট হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার মাছ কিন্তু ভাঙে নাই। কাঁচামরিচ দিয়ে দিব। আমি 4টা কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম। 2 মিনিটস জাল দিব, 2 থেকে 3 মিনিটস, দেন আমার রান্না হয়ে যাবে। ও আম্মু থ্যাংক ইউ, স্নিগ্ধা আম্মু থ্যাংক ইউ। তুই হচ্ছিস আমার রান্নার সব থেকে বড়, তুই, ইমা, আমার ফ্রেন্ডরা, রিফাত, মানজিদা, সুখ, শারমিন, তনু, মিতু, তোরা সবাই হচ্ছিস আমার রান্নার অনেক বড় কি বলে ইন্সপিরেশন, যাদের তোদের প্রশংসা শুনে 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 আমার কাছে মনে হইলো যে না, আমি এটা আসলেই করতে পারি। আর 2-3 মিনিট লাগবে, 2-3 মিনিট পর রেডি হয়ে যাবে তরকারি খাওয়ার জন্য। বেগুন আলু এবং টমেটো দিয়ে সি বাস মাছের ঝোল। আমি আরেকটু বলে দেই এটি কিভাবে রান্না করেছি এবং কি কি ইনগ্রিডিয়েন্টস ছিল। আমি প্রথমে মাছ ভাজি করে নিয়েছি আরেকটি প্যানে, এবং আমি যেসব মশলা দিয়েছি রান্নার মধ্যে সেটি হলো পেঁয়াজ কুচি দিয়েছি, 1 কিউব রসুন পেস্ট, 1/2 কিউব আদা পেস্ট, কিছুটা জিরা বাটা। আর গুঁড়া মশলা দিয়েছি আমি হলুদ পাউডার, লবণ, ধনিয়া গুঁড়া সামান্য, টিস্পুনের 1 স্পুন দিতে পারেন। এবং মশলা ভালো মতো কষিয়ে, আলু কষিয়ে মাছ দিয়ে দিয়েছি। তারপর একটুখানি পানি দিয়ে, পানিতে বলক এলে বেগুন দিয়ে দিয়েছি, ঢেকে দিয়েছি। আমার রান্না অলমোস্ট শেষ। আমি শুধু টমেটোটা একটু সফট হওয়ার জন্য ওয়েট করছি। টমেটো সামান্য পরিমাণ সফট হলে আমি জাল বন্ধ করে দিব।
আমার রান্না হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন মজাদার সুস্বাদু তরকারি। ধন্যবাদ সবাইকে, আশা করি আপনাদের ভালো লেগেছে। সাথে থাকুন, দেখতে থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ।